আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে ফিরে আসার সময় দেখলেন একটা বাচ্চা আযান নিয়ে ব্যঙ্গ করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন বাচ্চার কণ্ঠটা একটু সুন্দর মিষ্টি কণ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটাকে কাছে ডাকলেন, মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন, বললেন বাবা আযান দাও। বলে আমি তো আযানের পূর্ণ বাক্যগুলো পারি না। রাসূল বললেন বাবারে আমি তোমাকে বাক্যগুলো শিখাইয়া দিলাম। আল্লাহর নবী আযানের বাক্যগুলো তাকে শিখাইয়া দিলেন। আল্লাহর নবী তাকে হাত ধরে নিয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন সাহাবীরা রে, আমি বেলালকে মসজিদে নববীর জন্য মুয়াজ্জিন নিযুক্ত করেছি, আর আমি এই সন্তানটা আবু মাহজুরাকে আমি মক্কার জন্য মুয়াজ্জিন নিযুক্ত করে দিলাম। যার মধ্যে যে যোগ্যতা আছে তাকে ওই দিকে ধাবিত করা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ। দেখলেন তার কণ্ঠটা অনেক সুন্দর, এই জন্য রাসূল তাকে মুয়াজ্জিন বানাইয়া দিলেন। আর তাও কোন মুয়াজ্জিন? পৃথিবীর মধ্যে প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেখানে আছে বরকত রহমত, ওই ঘরের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন মুহাম্মাদুর। আবু মাহজুরার বাবা মা আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু মাহজুরা তুমি তো ছোট্ট মানুষ, ইচ্ছা করলে তুমি তোমার বাবা মায়ের সাথে বাড়ি চলে যেতে পারো। আবু মাহজুরা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি ছিলাম আমার পিতা মায়ের সন্তান, যেদিন থেকে আপনি আমার মাথার মধ্যে হাত বুলিয়েছেন ওদিন থেকে হয়ে গিয়েছি আপনার ভক্ত, আপনাকে ছাড়া আমার কোনো ভালো লাগে না। আমি এই মসজিদে হারামের মধ্যে থাকতে চাই, এখানেই খেদমত করতে চাই। আবু মাহজুরার বাবা মা বললেন যদি তোমার ইচ্ছা হয় তাহলে তুমি থেকে যাও, আমরা তোমাকে জোর করব না। আবু মাহজুরা দীর্ঘদিন পর্যন্ত খানায় কাবার মধ্যে খেদমত করতে লাগলেন। শেষ বছর বয়সে যখন তিনি বৃদ্ধ হয়ে গেলেন, তার চুলগুলো আস্তে আস্তে বড় হয়ে গেলেন। অন্য সাথীরা বললেন আবু মাহজুরা তোমার চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে, চুলগুলো কেটে ফেলো না কেন? আবু মাহজুরা বলল শোনো শোনো, আমি ছোট্টবেলায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার মাথার মধ্যে হাত বুলাইছে ওই দিন থেকে আমি চুল কর্তন করি না। আমার মাথার মধ্যে হাত দিয়ে দেখো আল্লাহর নবীর হাতের সুঘ্রাণ লেগে আছে।